আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা জানার চেষ্টা করব তা হচ্ছে পৃথিবীতে সমাজতন্ত্র বা সমাজতন্ত্র যে মতবাদ, এই সমাজতন্ত্র মতবাদ কিভাবে পৃথিবীতে চালু হলো, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা কিভাবে উৎপত্তি লাভ করলো এবং পৃথিবীর এই সমাজতন্ত্র দেশ প্রথম দেশ কোনটা, কোন বিপ্লবের মাধ্যমে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হলো, আমরা আজকে এর ইতিহাস একটু জানার চেষ্টা করব। আশা করি এই সমাজতন্ত্র কথাটা শুনে আপনারা ধারণা করতে পারছেন যে আমরা কোন বিপ্লবের কথা বলতে যাচ্ছি। চলুন আমরা আজকে রুশ বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে সমাজতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে, সেই রুশ বিপ্লবটা কিভাবে শুরু হলো এবং কিভাবে শেষ হলো, আর এর ফলাফলের ভিত্তিতে কিভাবে সমাজতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আমরা আজকে জানার চেষ্টা করি। তাহলে আমরা আজকে জানবো রুশ বিপ্লব। রুশ বিপ্লব, আপনারা লক্ষ্য করুন এই রুশ বিপ্লবের আরেকটা নাম আছে যার নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। আমরা বলে থাকি বলশেভিক বিপ্লব। তাহলে এই রুশ বিপ্লবের নাম বলশেভিক বিপ্লব কেন বলা হচ্ছে, আর রুশ বিপ্লবের নামটা রুশ বিপ্লবটাই কেন বলা হচ্ছে? আমরা জানি যে রুশ বিপ্লব হয়েছিল রাশিয়া, বর্তমান রাশিয়া নামক যে দেশ আছে এই রাশিয়াতে। কিন্তু যখন এই রুশ বিপ্লবটা হয়েছিল তখন এই রাশিয়া নামক যে দেশ, এই রাশিয়া নামটা তখন ছিল না, তখন এর নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তখন এর নাম ছিল কি? সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নের আগে, যখন সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়েছে তার আগে যে শাসন ব্যবস্থা ওখানে চলছিল সেই শাসন ব্যবস্থার নাম হচ্ছে জার সাম্রাজ্য। তখন নাম ছিল কি? জার সাম্রাজ্য। তাহলে আমরা দেখেছি যে প্রথমে ছিল জার সাম্রাজ্য, এই জার সাম্রাজ্য ভেঙে হলো সোভিয়েত ইউনিয়ন, এরপরে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছে বর্তমান রাশিয়া। তাহলে আজকের এই রাশিয়া প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এর নাম ছিল কি? জার সাম্রাজ্য। আর এই জার সাম্রাজ্য থাকাকালীনই পৃথিবীতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, যার আরেক নাম রুশ বিপ্লব, যার আরেক নাম বলশেভিক বিপ্লব। চলুন আমরা এই বিপ্লবটার নাম রুশ বিপ্লব কেন হলো আর বলশেভিক বিপ্লব কেন হলো আমরা একটু জানার চেষ্টা করি। রুশ বিপ্লব কারণ হয়েছে রাশিয়ার যারা নাগরিক তাদেরকে আমরা রুশ বলি, ফ্রান্সের নাগরিককে আমরা বলি ফরাসি, আমরা বাংলাদেশের নাগরিককে বলি বাংলাদেশি। এই বিপ্লবটা করেছিল রাশিয়ার নাগরিক। রাশিয়ার নাগরিকদের দ্বারা এই বিপ্লবটা সম্মিলিত হয়েছিল বা এই বিপ্লবটা ঘটেছিল। এই জন্য এই রাশিয়ার নাগরিকদের দ্বারা সংগঠিত হওয়ার ফলে এই বিপ্লবের নাম হয়েছে রুশ বিপ্লব। তাহলে রাশিয়ার নাগরিকদের দ্বারা এই বিপ্লবটা হওয়ার ফলে এর নাম হয়েছে কি? রুশ বিপ্লব। তাহলে রুশ বিপ্লবটা নামকরণ কেন হলো এটা আমরা বুঝলাম, কিন্তু এই রুশ বিপ্লবের আরেকটা নাম দিয়েছে বলশেভিক বিপ্লব। এই বলশেভিক বিপ্লবটা কেন নামকরণ করা হলো চলুন আমরা এইটা